সময়টা 1846 সাল। ইগনাস সেমেলওয়েজ নামে হাঙ্গেরির একজন চিকিৎসক ভিয়েনা জেনারেল হাসপাতালে কাজে যোগদান করলেন। তিনি যে সময়টা কাজে যোগদান করেছিলেন সেই সময়টা ইউরোপ এবং আমেরিকার বিস্তীর্ণ অংশ জুড়ে একটা সংক্রমণ চলছে প্রসূতিদের মধ্যে। সংক্রমণটার নাম হচ্ছে ব্ল্যাক ডেথ অফ চাইল্ড বার্থ। সংক্রমণটা কি? সংক্রমণটা অনেকটা এরকম ছিল যে বাচ্চা জন্ম দেবার 48 ঘন্টার মধ্যেই মারা যেতেন। ইগনাস খেয়াল করে দেখেছিলেন যে সেই সমস্ত জায়গায় মৃত্যুহার বা সংক্রমণের হার বেশি যেখানে মূলত মেডিকেল স্টুডেন্টসরা বা শিক্ষানবেশী ডাক্তাররা কাজ করছেন। তা কারণ অনুসন্ধান করে ইগনাস জানতে পারলেন যে সব ব্যবচ্ছেদের যে ক্লাস হয় মেডিকেল স্টুডেন্টদের, সে ক্লাসের পরে স্টুডেন্টরা ঠিকমতো হাত না ধুয়েই চিকিৎসা করতে চলে যাচ্ছেন প্রসূতিদের। তখন ইগনাসের মনে হলো যে এই সংক্রমণটা কোনোভাবে হাতের মাধ্যমে ছড়ালেও ছড়াতে পারে। সে কারণে ইগনাস যে কাজটা করলেন যে ভিয়েনা জেনারেল হাসপাতালে একটা নিয়ম চালু করে দিলেন। নিয়মটা হলো যে প্রপারলি ব্লিচ এবং চুন দিয়ে হাত না ধুয়ে কেউ ক্লাসের পরে প্রসূতিদের ঘরে চিকিৎসা করতে যেতে পারবে না। এর ফলে যেটা হলো যে একটা অবাক করা ঘটনা ঘটলো। দেখা গেল সাথে সাথে সেখানে মৃত্যুহার অর্থাৎ প্রসূতিদের মৃত্যুহার ড্রপ করেছে। ইগনাস সেমেলওয়েজ যে তত্ত্বটা সামনে এনেছিলেন যে চিকিৎসকরাই নিজেদের অজান্তে কোনো না কোনোভাবে এই সংক্রমণের জন্য দায়ী থাকছেন, অর্থাৎ চিকিৎসকরাই সমস্যা, যেটা অনেক সময় আমাদের নিজেদের ক্ষেত্রেও ঘটে থাকে। আমরাই অনেক সময় আমাদের জীবনের অনেক সমস্যার মূল কারণ হয়ে দাঁড়াই। কোনো জিনিস পাওয়ার জন্য যতটা সফল হওয়ার খিদে, যতটা আন্তরিকতা, যতটা পরিশ্রম, যতটা চেষ্টার দরকার ছিল সেগুলোর হয়তো খামতি থাকে বা পরিকল্পনারই কোনো একটা ত্রুটি থাকে, সে কারণে আমরা সেই জিনিসটা পাই না। তখন আমরা অন্য অনেক কিছুর ওপর, অন্য অনেক ফ্যাক্টরের উপর, যে ফ্যাক্টরগুলো আলটিমেটলি আমাদের হাতেই নেই, সেগুলোর উপর দোষ চাপাই। কিন্তু দেখা যায় কোথাও গিয়ে আমাদের পরিকল্পনা ত্রুটি রয়েছে, আমাদের চেষ্টার খামতি রয়েছে। অর্থাৎ সমস্যাটা আমি, যেটা আমি পেতে পারতাম আরেকটু চেষ্টা করলে, আরেকটু পরিশ্রম করলে, আরেকটু ডিসিপ্লিনড হলে, অর্থাৎ আমি যেটা হয়ে উঠতে পারতাম আমি সেটা পারলাম না, তার মূল কারণটাই হচ্ছে গিয়ে আমি। অর্থাৎ আমি সমস্যা হয়ে আমার উন্নতির পথের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটায় কোথাও না কোথাও গিয়ে আমাদের প্রত্যেকের একটা ভুল হয়ে যায় জীবনে, কোনো না কোনো সময় গিয়ে। এই প্রত্যেকটা সময় গিয়ে যেটা দরকার সেটা হচ্ছে কি নিজেকে প্রশ্ন করা যে সমস্যা কি বাইরে নাকি সমস্যার মূল কারণ আমি। তাহলে হয়তো সমাধানটা খুঁজে পাওয়া সম্ভব হবে।